গুড মর্নিং। আজ অনেক তাড়াতাড়ি উঠে গেছি, ঘুমাতেই পারিনি। তোমাদের ওইদিকে কার কার বাড়ির দিকে এই ঝড় বৃষ্টি হচ্ছে একটু বলো তো। মানে ফাল্গুন মাস পড়তে দেরি, ঝড় বৃষ্টির দেরি নেই বাবা। হঠাৎ করে যে কোথা দিয়ে আসলো আমার উঠোন বাড়ির কি অবস্থা, ঝড় বৃষ্টি হলে না দেখো পুরো উঠোন বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে। এইদিকে বসেছে ছেলে পড়তে, পড়ি আন্টি চলে গেছে, কিন্তু এখন আবার পড়তে বসে স্কুলে কিছু লেখা ছিল তার জন্য। আর আমি এই যে এখানে নিয়ে নিয়েছি ওর জন্য ভাত খাইয়ে দিচ্ছি, কারণ নাহলে ও স্কুলে যাবে তো খাওয়ার আর টাইমটাই পাবে না। ওই জন্য ভাবলাম ও লিখতে লিখতে আমি ওকে খাইয়ে দিই। বাবাই বিছানায় পড়লো মনে হলো। তো ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে কাজ বাজ করবো ঘরে। আর আজকে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো ওই জন্য আজকে গরম জলটা দিয়েই স্নানটা করাবো, না ঠান্ডা লেগে যাবে। আর এই যে এখানে রয়েছে গোলবি বিস্কুট, এই যে এখানে বেসিনে রয়েছে বাসন, জলের বোতল সব ফাঁকা। আমি কি বলতো কাজ করি কি, আমি আগে না ছেলের স্কুলটা আগে ব্যবস্থা করি, আগে ওকে রেডি করে ওর স্কুলটাতে পাঠিয়ে দিই, কারণ ওকে 10টা-15-র মধ্যে গাড়ি চলে আসে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য চেষ্টা করি কি ওকে আগে তাড়াতাড়ি রেডিটা করিয়ে দিতে, তারপরে দেখো ও চলে গেলে পরে আমি আমার মতন করে কাজ বাজগুলো করতে পারি। ওই জন্য স্নানের গরম জলটা বসিয়ে দিলাম, আর এদিকে খাবারটাও খাইয়ে দিই, নাহলে খাওয়ার আর সময় পাবে না। স্কুলের ইংলিশ হাতের লেখা আছে, তো ওটাই করছে ভাবিনে। তো এই হচ্ছে ব্যাপার, ঘুম থেকে উঠে এইসব ডিউটি, মানে সকালে যখন রাতে যখন ঘুমাই না, সকালে ভেবে ঘুমাই যে মানে সকালে রাতে ভেবে ঘুমাই যে সকালবেলা ছেলেকে কী খাওয়াবো, কী খাওয়াই স্কুল পাঠাবো, এটাকে ভেবে তারপর শুতে হবে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাবে, কাজ বাজ সারি, প্রচুর কাজ আছে। মাথা ব্যথা করছে, কি ঘুম পূরণ হয়নি তো মাথার ভেতর না পুরো ফাটছে ব্যথাতে, এত মাথা যন্ত্রণা করছে আমার। তো যাই হোক, চলো সকলকে গুড মর্নিং আবার বলছি। আজকেও ব্লগ আসবে, প্লিজ ব্লগটা দেখো সবাই। টাটা।